আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। আজকে দেখাবো এলএসটিএম আর্কিটেকচারের একটা ম্যাথ। তো এলএসটিএমটা কি? এলএসটিএম হচ্ছে লং শর্ট টার্ম মেমোরি। এটা হলো একটা বিশেষ ধরনের রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক অর্থাৎ আরএনএন, যা সমসাময়িক বা ধারাবাহিক তথ্য বা সিকোয়েন্সিয়াল ডেটা নিয়ে কাজ করতে পারে। অর্থাৎ আমরা জানতাম আরএনএন এর একটা লিমিটেশন ছিল, যেটা হচ্ছে আরএনএন অনেক সময় ও কি করে আগের তথ্য মনে রাখে, কিন্তু অনেক দিন হয়ে গেলে ও ভুলে যায়। তখন ও আগের ওই তথ্যটা থেকে আমাদেরকে ভালো বেটার ইনফরমেশন দিতে পারে না। তার জন্য হচ্ছে আমরা এলএসটিএম ব্যবহার করি। তো এলএসটিএম এর এখানে একটা ম্যাথ আছে, অর্থাৎ নেক্সট ওয়ার্ড প্রেডিকশন। এলএসটিএম দিয়ে আমরা কি বুঝি? লং শর্ট টার্ম মেমোরি, অর্থাৎ আগের মেমোরিগুলো ও মনে রাখে, যেটা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক পারতো না, ভুলে যেত অনেক সময় লং টার্ম হলে। তো এখন আমাদের কি করতে হবে? এলএসটিএম ইউজ করে আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক থেকে প্রেডিক্ট করতে হবে নেক্সট ওয়ার্ডটা কি। সাপোজ আমার এখানে একটা ইনপুট সিকোয়েন্স দেওয়া আছে এআই, এমএল, ডিএল, এনএলপি, এবং আমাদের এখান থেকে বের করতে হবে হচ্ছে এআই এবং এমএল এর পরবর্তী ওয়ার্ড কি, অর্থাৎ নেক্সট ওয়ার্ড কোনটা, ডিএল। এটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদের এখানে কিছু ওয়েট দেওয়া আছে এবং বায়াস দেওয়া আছে, এগুলো হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে। তো এখন দেখি আমরা কিভাবে এআই এবং এমএল এর পর ডিএলটা কিভাবে বের করা যায়। তো প্রথমে আমরা কি করব? এখানে এএল আমাদের কাছে যেগুলো ইনফরমেশন আছে, এআই, এমএল, ডিএল, এনএলপি, এগুলোর আমি ওয়ান হট করে নিয়েছি, ওয়ান হট এনকোডিং করেছি। এবং আমরা এখানটা সূত্র মুখস্থ করতে হবে। সেই সূত্রটা কি? আমরা জানি যে এইচ টি ইজ ইকুয়াল টু tan h ডাব্লিউ এইচ 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 টি মাইনাস ওয়ান প্লাস ডাব্লিউ এক্স এইচ ইন্টু এক্স টি প্লাস বায়াস। তো প্রথমে কি করব? এই যে এই অংশটার জন্য আমরা করব। তো এই অংশটার জন্য করলে একটা সুবিধা আছে, কি সুবিধা সেটা আমি দেখাবো। তো এখন আমাদের কি করতে হবে? ডাব্লিউ এক্স এইচ, এইটার মান এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এটা নিয়ে নিব। এবং এটার সাথে আমরা কি করব? যে এআই যেটা আছে এটাকে আমরা গুণ করব। তো এটাকে ক্যালকুলেট করলে এই রেজাল্টটা আসে। অ্যান্ড দেন তারপরে কি করব? এই যে অংশটা, এটা হচ্ছে এটা থেকে একটা কম। তো কি করব? এই অংশটার জন্য কি কি দেওয়া আছে? ডাব্লিউ এইচ এইচ এর মান এগুলো দেওয়া আছে। তো এগুলো আমরা প্রথমে লিখবো। লেখার পরে এরপরে কি করব? এটা থেকে একটা কম মানে কি? সবগুলো জিরো, যেহেতু এটা ওয়ান, তো সবগুলো জিরো করলে, এটা গুণ করলে তো জিরোর সাথে জিরোই হয়। এখন আমাদের কি করতে হবে? এই তিনটা ভ্যালু যোগ করতে হবে। কোন তিনটা ভ্যালু? এখানে যেটা পেয়েছি সেটা নেব, এইটা, এবং আমাদের যে বায়াসের মান দেওয়া আছে, এই যে এটা বায়াসের মান দেওয়া আছে, এটা যোগ করবো। এই তিনটা যোগ করলে আমাদের এই মানটা আসে। এখন আমাদের এটা পেয়েছি, এটাও পেয়েছি, আমাদের শুধু বাকি আছে tan h। তো আমরা জানি tan h এর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এখন আমাদের কি করতে হবে? একবার এখানে এক্স এর মান 0.3, একবার 0.7, একবার 0.6 দিয়ে করতে হবে। অর্থাৎ এই যে এইভাবে আমি এখানে একটা করেছি, বাকিগুলো এভাবে করলে এই রেজাল্টটা আসে। দেন আমাদের তো এটা করা শেষ। এরপরে বের করতে হবে এমএল এর জন্য। এরপরে করব কোনটা? এমএল এর জন্য। এমএল এর জন্য ওয়ান হট করে আমরা এটা পেয়েছিলাম, তাহলে ডাব্লিউ এক্স এইচ এর জন্য এই যে এই একই মান, এটার সাথে এখন কি করব? এমএলটা গুণ করব। গুণ করলে এই মানটা আসে। তো আমরা আগেরবার কি করেছিলাম? এটা থেকে এটা একটা কম মানে এই যে এই ভ্যালুটা নিয়েছিলাম, অর্থাৎ 0 0 নিয়েছিলাম। তো এখন কি করব? আমরা লাস্ট আপডেটেড যে মানটা পেয়েছি সেটা নেব। তো কি করতে হবে? এটার সাথে আমরা লাস্ট আপডেট মান কোনটা পেয়েছি? এইচ1 এর মান, অর্থাৎ এই যে এই অংশের জন্য এইচ1 এর মান কোনটা পেয়েছি? যে এইটা। তাহলে আমরা কি করব? এই যে মানটা পেয়েছি সেটা 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 রেখে দিব, এবং ডাব্লিউ এইচ এইচ, অর্থাৎ এই অংশটার জন্য ডাব্লিউ এইচ এর জন্য আমরা যেটা পেয়েছিলাম এই যে এইটা, এই সেম অংশটা নিব, এবং লাস্ট আপডেটেড যেটা পেয়েছি সেটা গুণ করলে এটা আসে। এখন আবার সেমভাবে তিনটা গুণ করতে হবে, অর্থাৎ এই যে এই অংশটা, এইটা, এবং যে বায়াসের মানটা ছিল ওটা গুণ করলে এটা হয়। আবার tan h এর সূত্র ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা করলে আবার এই যে এই মানটা আসে। তো এটা আমরা পেলাম। এখন আমাদের আরও একটা অংশ ছিল, সেটা হচ্ছে এই যে এইটা। তো আমাদেরকে এখন এই অংশটা নিয়ে কাজ করতে হবে। তো এই অংশটার জন্য এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এটার সাথে সর্বশেষ এইচ2 এর যে মানটা পেয়েছিলাম এটা গুণ করে দিব। এটা গুণ করলে এই অংশটা পাবো। তো এখন আমাদেরকে বের করতে হবে সফট ম্যাক্স। তো সফট ম্যাক্সের জন্য আমরা কি জানি? সূত্রটা কি? সফট ম্যাক্স হচ্ছে ই টু দি পাওয়ার জেড আই ডিভাইডেড বাই সামেশন অফ ই টু দি পাওয়ার জেড আই। তো এখন কি করব? এই অংশটার জন্য সফট ম্যাক্স ফাংশন বের করব। তো ইকুয়াল দিলে এই অংশ ই টু দি পাওয়ার 0.6737 দিলে এই মানটা আসে। আবার ই টু দি পাওয়ার 0.6286 দিলে এই মানটা আসে। আবার ই টু দি পাওয়ার 0.756 দিলে এই মানটা আসে। আবার ই টু দি পাওয়ার 0.6891 দিলে এই মানটা আসে। তো এখন উপরে যে মানগুলো পেয়েছি এই সবগুলোকে যোগ করলে আবার নিচের এই মানগুলো আমরা পাই। তো এই সবগুলোকে এটার সাথে এটা ভাগ করলে এটা পাই, এটার সাথে এটা ভাগ করলে এটার সাথে এটা ভাগ করলে এটা, এবং এটার সাথে এটা ভাগ করলে এটা পাই। তো টোটাল সবগুলো আমরা পেলাম। তাহলে সফটম্যাক্স ফাংশনের মান কত পেয়েছি? এই যে এগুলো। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই মানটার সাথে আমাদের যে প্রথম যে বায়াসের মানটা দেওয়া ছিল কোশ্চেনে, এই যে এই অংশটা, এটা এখন আমাদেরকে যোগ করে দিতে হবে।
তো যেহেতু এখানে আমরা গ্রাফিক্স ডিজাইনার 2D 3Dর ম্যাথগুলো দেখেছি, যেহেতু এখানে লাস্ট একটা কম, তো আমি কী করবো, এখানে শূন্য দিয়ে দিয়েছি। তো এই দুটাকে যোগ করলে আমার এই ভ্যালুটা আসে। আর আপনারা যারা আমার ওয়ার্ড টু ভেগের ভিডিওটা দেখেছেন তারা অলরেডি জানেন যে সফটম্যাক্স ফাংশনে যে ভ্যালুটা সবচেয়ে বড় থাকে সেই বরাবর আমাদের 1 হয় এবং বাকি বরাবর আমাদের 0 হয়। তাহলে এখানে সব থেকে বড় যেটা আছে 0.56, তাহলে এই বরাবর 1 হবে এবং বাকিগুলো সব 0 হবে। তো এখন এটাকে যদি আমরা দেখি, তো এটার যে 1 হট করেছিলাম কার জন্য হয়েছিল, এটা ডিএল এর জন্য হয়েছিল, এই যে ডিএল এর জন্য হয়েছিল। তাহলে আমাদের নেক্সট ওয়ার্ড কী হলো, ডিএল। অর্থাৎ আমাদের কোশ্চেনে বলেছিল যে নেক্সট ওয়ার্ড এল, এআই এবং এমএল এর জন্য কী ছিল, ডিএল। তো এটা আমরা বের করতে পেরেছি। তো এটাই ছিল হচ্ছে এলএসটিএম বা নেক্সট ওয়ার্ড প্রেডিকশনের যে ম্যাথটা এটা। তো এটা দেখবেন, এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে এক্সামে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।